আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্প কারিগরদের। তবে উৎপাদন খরচ দ্বিগুণ হলেও সে অনুপাতে বাড়েনি পণ্যের দাম। শিল্প রক্ষায় সরকারি সহায়তার দাবি কারিগরদের। পটুয়াখালী ও রাজবাড়ী রিপোর্টারদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর বাউফলের মৃৎশিল্পীরা কাটাচ্ছেন দারুণ ব্যস্ত সময়। কারণ বাংলা নববর্ষকে সামনে রেখে স্বাভাবিক সময়ের থেকে বেড়েছে মাটির তৈরি করা তৈজসপত্রের চাহিদা। বৈশাখী মেলায় এসব পণ্যের চাহিদা বেশি, পাশাপাশি বিক্রি হয় বিপণী বিতানে, রপ্তানি হয় বিদেশেও। তবে গত কয়েক বছরে বিভিন্ন পার্বণে পটুয়াখালীতে আগের মতো মেলার আয়োজন না হয় কিছুটা কমেছে চাহিদা। পয়লা বৈশাখ উপলক্ষে ডিনার সেট, কাপ, পিরিচ, বাটি, তারপরে বাসন, প্লেট, অনেক কিছু বানাই। আমাদের দিনকাল এখন মোটামুটি চলছে, আগের মতো চাহিদা নাই। সামনে পহেলা বৈশাখ উপলক্ষে যেরকম আমরা আগে কার্যক্রম চালাইতাম, এখন কয়েকটা বছর পর্যন্ত মেলা টেলা না হওয়ার কারণে আমাদের এইসব মালের চাহিদা অনেকটা কমে গেছে। বিভিন্ন জায়গায় মেলা পর্বণগুলা প্রায় বন্ধের পথে। তো এগুলা যদি চালু থাকে তাহলে আমাদের এই শিল্পের সাথে যারাই জড়িত আছে আমরা সবাই স্বাবলম্বী হতে পারবো বলে আমি মনে করি। অন্যদিকে রাজবাড়ী সদরের মাধব লক্ষ্মীকোল গ্রামের 40 পরিবার জড়িত মৃৎশিল্পের সাথে। সারা বছর মাটির বিভিন্ন তৈজসপত্র তৈরি করলেও বিভিন্ন উৎসবে ব্যস্ততা বাড়ে তাদের। প্রায় 200 কারিগরের বসতি এখানে। প্রতিটি বাড়িতেই মাটির তৈজসপত্র সহ বিভিন্ন খেলনা ও শোপিস তৈরি হয় বছর জুড়ে। তবে এসব পণ্য তৈরির উপকরণের দাম বাড়লেও সে অনুপাতে বাড়েনি পণ্যের দর। মাটির দাম বাড়তি, খড়ির দাম বাড়তি, কিন্তু আমাদের এই পাগের দাম কিন্তু বাড়তি নাই। আমরা লাভবান হতে পারি, কেন পারি না? মাটির দুরবস্থা। তো ঋণ দিয়ে আমাদের একটু সার্বিক সহযোগিতা করে তাহলে আমরা এই মৃৎশিল্পগুলো আমাদের ধরে রাখতে পারবো। মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের আর্থিক সহযোগিতা করা, অনুদান প্রদান করা, কিছু ক্ষেত্রে প্রণোদনাও দেওয়া হবে এবং তারা তাদের ব্যবসাটা প্রসারের জন্য লোন দেওয়ার যে একটা সিদ্ধান্ত কিন্তু প্রাথমিকভাবে গ্রহণ করা হচ্ছে। যথেষ্ট পৃষ্ঠপোষকতা ও সরকারি সহায়তা না পেলে একসময় হারিয়ে যেতে পারে এ শিল্প, আশঙ্কা এ পেশায় সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।